সকাল সকাল চলে এসেছি আজকে ভাদ্র মাসের ঘরে ঝুল ঝাড়াঝাড়ি করতে। সত্যি কথা বলতে আমার ঘরে তো প্রচুর ধুলো পড়ে, আর এত ধুলো পড়েছিল না, নিজের কাছে নিজেই যখন ঘরে ঢুকতাম আর মনে হতো যেন আমি কোথায় চলে এসেছি। আর এই দেখো, মেকআপ না করলে যা হয়, আসলে কিনে রেখেছি শখে, কিন্তু কোনো দিনও মেকআপ করা হয় না, সেভাবে আমি মেকআপ করিও না। কারণ আমি যেভাবে ঘামি গরমকালে, ওই মেকআপ করলে সবই গলে গলে চলে যাবে, আর শীতকালে অত এনার্জি থাকে না। আর প্রত্যেক বছর কিন্তু আমি একাই ঝুল ঝাড়ি, ঘর পরিষ্কার করি, আমার ওপরটা পুরো। কিন্তু এবছর আর পারবো না, ওই জন্য আমার সাহা আমাকে আজকে হেল্প করছে। আর যেহেতু দোকানে কাস্টমার ছিল না, ওই জন্যই আজকে আমাকে পুরো দিনটা দিয়েছে। সমস্তটা কিন্তু আজকে ও করেছে, তোমরা ভিডিওতে অবশ্যই দেখতেই পারবে। আর এই দেখো, এই খেলার ট্রফিগুলো ও পেয়েছিল, আর আমি সেটাই নিয়ে নিয়ে দেখছিলাম। আর আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো ওর যত্ন করে রেখে দিতে, কারণ এগুলো ওর অনেক স্বপ্ন। ওখানটায় ও সোফাটা পরিষ্কার করে নিল, আর খাটের কোণাটাও দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিল, নিয়ে আমাকে বললো একটা কাপড় দিয়ে সুন্দর করে একটু সোফাটাকে ঢেকে দাও। আর সেটাও কিন্তু আমার দ্বারা হলো না। আর এই বছর আমি এত গরমে কষ্ট পাচ্ছি, আর এত শরীর খারাপ লাগে মাঝে মাঝে, একটুতেই না হাঁপিয়ে যায়। আমি ভয়েস ওভার দিতে দিতেও তোমরা বুঝতে পারবে যে আমার কথার মধ্যে একটা হাঁপানোর ভাব থাকে। তো এখানটায় আমি ওকে ডেকে বললাম, তুমি আমাকে হেল্প করো, আমি পাচ্ছি না, একটু একটু কাজ করছি আর আমি বসে পড়ছি। আর এই দেখো, এখন আমার এইগুলো দায়িত্ব এসে জায়গায় এবার গুছিয়ে রাখার জন্য। সাহা আমাকে একটা কথা বলছিল যে টাকা আমার পকেট ছেড়ে ছেড়ে তুমি ভালোই জিনিস করেছো, কিন্তু সেটা তো আমার সংসারের জন্যই বলো। আর এদিকে গান চালিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে, প্রিয় মানুষটা আছে, কাজ করতে এনার্জি লাগছিল। দুজনে মিলে হাতে হাত লাগিয়ে কাজ করলাম দেখে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানটায় দেখো আমি পাখা চালিয়ে ফোনে গল্প করতে করতে কোলবালিশের ওয়ারটা ভরে নিলাম। আর আমার কিন্তু কোলবালিশের ওয়ার বেশি দিন টিকসই করে না, কেন জানি না, কারণ আমরা দুজনে মিলে খুব মারাপিট করি, এই জন্যই। তো এখন একটু বন্ধ হয়েছে। তারপর অনেকটা ক্লান্তি নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে সাহা বললো, চলো আজকে তোমাকে একটু মেলায় ঘুরতে নিয়ে যাই। তো সত্যি কথা ভাবো, আমি এত বড় মেলা বসেছে আমি সত্যিই জানতাম না। আর এই ক্লিপের দোকানে আসলে আমাকে কিন্তু ক্লিপ কিনতেই হবে, ঘরে কিন্তু প্রচুর ক্লিপ, আর ক্লিপ কিন্তু আমি একটাই ইউজ করি, বাকি সব আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই। এখানটায় দেখো আমি ঘেমে একদম অস্থির হয়ে গেছি, আর আমার পছন্দের একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে গজা। তো এখন চলে যাব, কি কি কিনেছি চলো। এই যে এই ব্যাগটা নিয়েছি, কারণ এখন আমাকে ডাক্তারের কাছে যেতে গেলে একটু বড় ব্যাগ লাগবে। এই ক্লিপটা নিয়েছি আমার মায়ের জন্য, আর এগুলো সাহা আমার জন্য কিনে নিয়ে এসছে যে তুমি খাবে। আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, আর ওনাদের মেয়ের জন্য, আর এটা আমার দুই দিদির ছেলের জন্য। বাচ্চাদের জন্যই কেনাকাটা মেন করা।